প্রথমেই রোমান রেন্সের বিষয় বলবো। আর রোমান রেন্স মনে হয় অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু রোমান রেন্স আসে না। রটা হওয়ার আগে কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করেছিল এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট এখন আপনাদের সেটা শেয়ার করি এবং সেটার পরেও আরো ভিডিও পোস্ট করেছে, সেটা আপনাদের দেখাবো। আর যদি ভিডিওর কথা বলি, সে বলতেছে যে এইভাবে এই সময় আমি এর আগের বছর রেসেলমিনিয়াতে অনেক আনটাচেবল ছিলাম, আমার কোম্পানির যে গলা সেটা আরো টাইট করে ধরা উচিত ছিল। আর এখানে রোমান রেন্স কিন্তু অনেক বেশি হার্ট ব্রোকেন, দেখে মনে হচ্ছে সে কিং এবং তার যে রাজত্ব সেটা চলে গিয়েছে এবং এটার জন্য তার মনটা অনেক খারাপ, তার রাজত্ব চলে গিয়েছে। এরপর রোমান রেন্স বলে আমি সবাইকে হেল্প করার জন্যই চিন্তা করেছি, বাট কেউ সেটাকে নিয়ে কেয়ার করেনি। তো এরপরে সে আরো একটা ডেঞ্জারাস লাইন বলে তুমি কখনো হারো না, তুমি জিনিসকে নিয়ে শিখো, এবং বলে ডু নট ট্রাস্ট এনিওয়ান। আর এমনটা কিন্তু রোমান রেন্স নিজেই ফিল করতেছে। এখানে কিন্তু সেই ভিডিওতে লাস্টে ভাইসম্যানকে মক করে এবং বলে সে অনেক বেশি পলিটিশিয়ান। আর এটা তো ছিল প্রথম ভিডিও। নেক্সট ভিডিও আপনাদের দেখাই। প্রথমেই বলে সবাই আমাকে মনে করে আমি পার্ট টাইমার, বাট ব্রাদার একটা কথা শোনো, আমি ফুল টাইমার। আপনাদের হয়তো মনে হতে পারে এটা ফ্লেক্স করার জন্য, বাট রোমান রেন্স এখানে যে লজিকটা দিয়েছে সেটা অনেক বেশি স্ট্রং ছিল। আমি যখন বা আমি যেই পর্যন্ত নিঃশ্বাস নিচ্ছি তোমরা মনে করবা আমি কাজ করতেছি। এখানে সে বোঝাতে চেয়েছে এমনটা জরুরি না যে স্ম্যাকডাউনে আসতে হবে, অনেক বেশি রতে আসতে হবে, অথবা প্রত্যেকটা শোতেই আসতে হবে। যদি আমি ঘরে বসে থাকি বা আমি যে কোনো কিছুই করি, মানে এক কথায় নিঃশ্বাস নেই, তোমরা মনে করবা আমি কাজ করতেছি বা আমি ফুল টাইমার। আমার মনে হয় সে বোঝাতে চেয়েছে আমি সব সময় জিনিসটাকে নিয়ে চিন্তা করি, আমি আসি বা না আসি, হোয়াট ইজ নেক্সট সেটা নিয়ে আমি সবসময় চিন্তা করি। আমি বলবো সে যত যাই বলুক, এট দি এন্ড সে যদি শোতে না আসে তাহলে তাকে নিয়ে তো ট্রল সবসময় ফ্যানরা করেই থাকবে। আর আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দিব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম ট্রিপল এইচ এর বিষয় বলবো। আর ট্রিপল এইচ নিজেই কনফার্ম করেছে ট্রেভিস স্কটকে রেসেলমিনিয়া 41 এর জন্য। তার কনফার্মের উপর আর কোনো কনফার্মেশন থাকতে পারে না। ট্রিপল এইচ যেহেতু বলেছে তার মানে আসবেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্রেকিং, ট্রিপল এইচ হ্যাজ কনফার্মড দ্যাট ট্রেভিস স্কট উইল বি রেসেলমিনিয়া 41 ইজ লাস ভেগাস। ট্রিপল এইচ যেহেতু তাকে কনফার্ম করেছে, বাট সে কোথায় হবে সেটা কিন্তু এখনো বলেনি। আর ফাইনাল বসের বিষয় তো বলেছি, একদিক দিয়ে দেখেন ফাইনাল বসে টিজ করতেছে, আরেক দিক দিয়ে ট্রেভিস স্কটকে কনফার্ম করে দিয়েছে। যদি আপনারা মিলাতে পারেন তাহলে আপনারা ভালো কিছু মিলাতে পারবেন। একদিক দিয়ে জন সিনা কোডি রোডস ম্যাচ করবে। আপনারা জানেন কোডি রোডসের বদলা নিতে হবে ট্রেভিস স্কটের থেকে। মোস্ট লাইকলি 99.9% চান্স আছে ট্রেভিস স্কট জন সিনা এবং কোডির ম্যাচে ইন্টারাপ্ট করবে। আর ট্রেভিস স্কট থাকলে তো অবশ্যই রক থাকবে। আপনাদের কি মনে হয় ট্রেভিস স্কট এবং রক জন সিনাকে কি হেল্প করতে পারবে? আর যদি হেল্প করে জন সিনা কি চ্যাম্পিয়নশিপ জিততে পারবে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন, এরকম রেসলিং রিলেটেড সব আপডেট আমি আপনাদের দিয়ে থাকি। আপনারা জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর আপনাদের একটা লিগ দেখাবো, আর এটা রেসেলমিনিয়া স্টেজ এবং এটা অনেক বেশি ক্লিয়ার। এবং আমি আপনাদের বলে দিই, এই ছবিটা আরো আগে বের হয়েছে, মানে একদিন আগে, সেটা অনেক বেশি ব্লার ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না, বাট এখন পেয়েছি তাই সাথে সাথে আজকে শেয়ার করে ফেললাম। এবং যদি দেখেন স্টেজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেন অনেকেই মনে করতেছে স্টেজের উপর ডাব্লিউডাব্লিউ কার্ড দিয়েছে, ওই যে মেন এন্ট্রেন্স সেটার উপরে। আর এটা কিন্তু কার্ড না, এটা হচ্ছে প্লাজা অথবা হোটেল, সেটা ডিজাইন করে ডাব্লিউডাব্লিউ এই থিমটা করেছে। বাট এইগুলো যেভাবে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে কার্ড। আর যেহেতু এন্ট্রেন্সের মাঝখানে এগুলো থাকবে তাহলে এগুলো অনেক বেশি ডিজিটাল হবে। ধরেন রোমান রেন্স এখান থেকে এন্ট্রি করতেছে, তাহলে কার্ডে কিন্তু রোমান রেন্সের গ্রাফিক থাকবে, পাশাপাশি মেইন স্টেজে তো হবেই, এখানেও থাকবে। এক কথায় বলতে পারি খুব ভালো একটা ফিল পাবেন। আর এখানে যদি দেখেন রিং এর মাঝখানে যে স্ক্রিন ট্রন রেখেছে, আমার মনে হয় না এটা আরো বেশি উপরে উঠাবে, এখানেই থাকবে। এবং আপনাদের একটা ছোট ভিডিও দেখাই, ভালোই লাগতেছে দেখে, মনে হচ্ছে না ডাব্লিউডাব্লিউ ভালো স্টেজ তৈরি করেছে এবার। বাট আপাতত রেসেলমিনিয়ার স্টেজ এমন অবস্থায় আছে, তাই আপনাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করলাম। এরপর কোডি রোডসের বিষয় বলবো। আর কোডি রোডস নতুন একটা পডকাস্ট লঞ্চ করেছে, আর ডাব্লিউডাব্লিউ নিজে থেকে টুইটটা করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোডি রোডস নিয়ে আসবে, মানে লঞ্চ করবে পডকাস্ট, এবং সেটার নাম হবে হোয়াট ডু ওয়ান্না টক অ্যাবাউট। আর এই পডকাস্টটা এই মাসের মধ্যেই লঞ্চ হবে। এবং পডকাস্টের প্রথম শোটা কার সাথে হবে সেটা কিন্তু এখনো জানতে পারিনি, জানলে অবশ্যই জানিয়ে দেব।
এরপর আপনাদের রেসেলমিনিয়ার কিক অফের বিষয় বলবো, আর এটা অ্যানাউন্স হয়ে গিয়েছে। আর এই যে কিক অফ, এটা কিন্তু আগের বছরের মতো হবে না, এটা একটু অন্যরকম হবে। আর এটা সেই কিক অফ যেটা ডাব্লিউডাব্লিউ নর্মালি পিএল এর আগে করে থাকে, এবং এটা আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ডাব্লিউডাব্লিউ, টিকটক এবং টুইটারে দেখতে পারবেন। মানে মেইন শো হওয়ার আগে কি কি হচ্ছে, এবং এখানে কিন্তু টুকটাক ম্যাচও হবে। এবং এটা ফ্রাইডেতে যেহেতু লিখেছে, এটা স্যাটারডেতে হবে। আর এটা কিন্তু রাত 2টার মধ্যে শুরু হয়ে যাবে এবং 5টা পর্যন্ত হবে। তারপরে ডাব্লিউডাব্লিউ এর মেইন রেসেলমিনিয়া হবে। আপনারা যারা নেটফ্লিক্সে না দেখেন তারা কিন্তু এই কিক অফটা দেখতে পারেন। এটা দেখার পর আপনারা আমার চ্যানেলে চলে আসতে পারেন, এবং আমি তো রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। এরপর যেটা বলবো সেটা একটু অন্যরকম এবং অনেক বেশি ইন্টারেস্টিং। আর এটা হচ্ছে রেসেলমিনিয়ার কস্টিউমের বিষয়। সুপারস্টারের যে কস্টিউম পরে আসবে সেটা নিয়ে একটা আপডেট এসেছে, আপনারা এই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তো টপস বলতেছে রেসেলমিনিয়াতে যে কটা সুপারস্টার কম্পিট করবে তারা তাদের গিয়ারে রেসেলমিনিয়ার প্যাচ লাগাবে, এবং এটা যে কোনো জায়গায় লাগিয়ে সে রেসেল করবে। এবং রেসেলমিনিয়া শেষ হওয়ার পর যে কটা প্যাচেস থাকবে সবকিছু মানে সব কটা তারা উঠাবে, এবং কার্ডের যে আলাদা আলাদা বক্স থাকে যে কোনো একটা বক্সে তারা এটা লাগিয়ে দিবে। এবং যারা কিনবে এই কার্ডটা, মানে অনেকেই তো কিনবে, লটারির মতো যারা পাবে তারা অনেক লাকি হবে, কারণ এটা পরে কিন্তু রেসলাররা রেসেলমিনিয়াতে ম্যাচ করেছে এবং কার্ডের বক্সের মধ্যে তারা এটা পেয়েছে, অবশ্যই লাকি হবে। এটা কিন্তু এক প্রকার অ্যাডভার্টাইজিং। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবার রেসেলমিনিয়ার বিষয় বলবো, এবং আপনারা জানেন যখন রেসেলমিনিয়া সিজন বা ডাব্লিউডাব্লিউর বড় পেপারভিউ হয় তখন কিন্তু সেই শহরটাকে অনেক বেশি সাজানো হয়, যে শহর সেটাকে সাজিয়ে দেয় এবং নিজেরাই অ্যাডভার্টাইজ করে। এবং আপনারা এখানে পোস্ট দেখতে পাচ্ছেন এবং এখানে ছবিও দেখতে পাচ্ছেন কোডি রোডস এবং জন সিনার। আর এই পোস্টটা কিন্তু এলিজিয়াম স্টেডিয়াম করেছে, আর এই স্টেডিয়ামেই ডাব্লিউডাব্লিউ রেসেলমিনিয়া হবে। এবং লাস ভেগাসে যারা আছে একদম রেডি রেসেলমিনিয়ার জন্য। আপনারা কি রেডি কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনার বিষয় বলবো, আর জন সিনার মোস্ট মেমোরেবল ম্যাচ রেসেলমিনিয়া সেগুলো লিস্ট করা হয়েছে। আর এই লিস্ট কে করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ইএসপিএন র্যাঙ্ক করেছে। লেখা আছে ইএসপিএন র্যাঙ্কস জন সিনাস মোস্ট মেমোরেবল রেসেলমিনিয়া ম্যাচেস, এবং নাম্বার 1-এ আছে জন সিনা ভার্সেস শন মাইকেল রেসেলমিনিয়া 23, এবং নাম্বার 2 এগেইন দ্য ফাইনাল বস রকের সাথে রেসেলমিনিয়া 28। এরপর নাম্বার 3-তে র্যান্ডি অর্টন ভার্সেস জন সিনা ভার্সেস ট্রিপল এইচ রেসেলমিনিয়া 24। এরপর নাম্বার 4-এ আছে ব্রে ওয়াইন ভার্সেস জন সিনা, আর এই ম্যাচটা হচ্ছে ফায়ারফ্লাই ফান হাউস ম্যাচ রেসেলমিনিয়া 36-এ। তারপর নাম্বার 5-এ ট্রিপল এইচ ভার্সেস জন সিনা রেসেলমিনিয়া 22, এবং নাম্বার 6-এ দ্য মিজ ভার্সেস জন সিনা রেসেলমিনিয়া 27। এরপর নাম্বার 7 জন সিনা ভার্সেস রুসেফ, এই ম্যাচটা আমার ভালো লেগেছিল, রেসেলমিনিয়া 31। এবং নাম্বার 8-এ জন সিনা ভার্সেস জেবিএল রেসেলমিনিয়া 21, আর এই ম্যাচটা তো আরো বেশি ভালো ছিল। তারপর নাম্বার 9-এ জন সিনা ভার্সেস বিগ শো রেসেলমিনিয়া 20, এবং নাম্বার 10-এ জন সিনা ভার্সেস থিওরি মানে অস্টিন থিওরি রেসেলমিনিয়া 39। আর এটা ছিল জন সিনার লাস্ট রেসেলমিনিয়া ম্যাচ। আর এগুলো ছিল ইএসপিএন এর টপ 10 জন সিনার মেমোরেবল ম্যাচ এট রেসেলমিনিয়া। এরপর পল হেমেনের বিষয় বলবো, আর পল হেমেনের সাথে ধাক্কাধাক্কি হয়েছে রোমান রিন্সের, আপনারা তো জানেন। এবং তারপরে সে তার প্রাইভেট জেট থেকে একটা ভিডিও পোস্ট করেছে, এবং এখানে সে রেসেলমিনিয়াকে হাইপ করতেছে। আমি যতটুকু জানি রোমান রিন্স এবং পল হেমেন একটা জেটেই মানে প্রাইভেট জেটে ট্রাভেল করতো, বাট এখন পল হেমেনের সাথে সে তো আর নেই, তার আলাদা প্রাইভেট জেট এবং পল হেমেনের আলাদা প্রাইভেট জেট। এখানে দেখেন বিষয় দুইটা, পল হেমেন প্রথমে খুশি হবে তার কাছে প্রাইভেট জেট আছে, এবং দুঃখের বিষয়টা হচ্ছে পল হেমেনের কাছে এখন রোমান রেন্স নেই। আমি কিন্তু আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম, একটাবার ইমেজিং করেন রোমান রেন্স রেসেলমিনিয়াতে এন্ট্রি করতেছে, তার সাথে পল হেমেন নেই। আসলে কি এমনটা হবে? আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে সেথ রলিন্সের বিষয় বলবো, আর সেথ রলিন্স একটা ইন্টারভিউতে কিছু বোল্ড কথা বলেছে। প্রথমে তাকে কোয়েশ্চেন করা হয়, রক এবং জন সিনা এই যে এত কিছু হয়েছে, তারা সোল বিক্রি করেছে, এবং তোমার সোল যদি বিক্রি করার কথা আসে তুমি কি করবে? সাথে সাথে সেথ রলিন্স বলে, আমার সোল তো সবসময় সেলের জন্য একদম প্রস্তুত, আর জন সিনা এবং রকের মতো যদি লোক হয় তাহলে তো আরো বেশি ভালো হবে, আর বেস্ট ফর বিজনেস যদি হয় আমি অবশ্যই করবো। আর এমনটা আমি এখন না, আমি আমার কেরিয়ারের শুরু থেকে এমনটা করে এসেছি। এছাড়াও রোমান রেন্সের বিষয় তাকে কোয়েশ্চেন করা হয়, বলে রোমান রেন্সের বিষয়ে কিছু বলো। সেথ রলিন্স বলে, রোমান রেন্স অ্যাজ এ পারসন আমার রোমান রেন্সের সাথে না আগে প্রবলেম ছিল না এখন প্রবলেম আছে, আমার জাস্ট রোমান রেন্সের ডাব্লিউডাব্লিউর মধ্যে যেই ভিশন সেটা নিয়ে প্রবলেম। আর রোমান রেন্সকে ঘৃণা করার কারণ সে সবসময় চিন্তা করে তার কোম্পানি, এই কোম্পানিটা শুধুই তার, সে সবার আগে, সবাই তার পেছনে থাকে, আমি এর জন্যই তাকে হেট করি। অ্যাজ পারসন আমি কিন্তু তাকে অনেক বেশি লাভ করি। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।